রাত তখন গভীর। তারিখ 4 ফেব্রুয়ারি 2016 সাল। পুরো বাংলাদেশ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। শীতের রাতের নিস্তব্ধতা চারদিকে। কিন্তু সীমানার উপারে, আটলান্টিকার ঠিক অন্য পারে, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের সার্ভার রুমে তখন চলছে এক ভয়াবহ ডিজিটাল তাণ্ডব। অদৃশ্য একদল হ্যাকার। টার্গেট বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট। লক্ষ্য $1 বিলিয়ন। বাংলাদেশি টাকায় প্রায় 8,000 কোটি টাকা। এক লহমায় একটি দেশের সম্পদ গায়েব করে দেওয়ার শখ। আজ আমরা উন্মোচন করব ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে দুঃসাহসিক ডিজিটাল ডাকাতির সেই রুদ্ধশ্বাস গল্প। কিভাবে হলো এই চুরি, কারা ছিল এর পেছনে, আর কেনই বা ধরা পড়ল না আসল অপরাধীরা। আমি জুয়েল, আর আপনারা দেখছেন অ্যালগোরিদম ফাইল। এই চুরির প্রস্তুতি একদিনে নেওয়া হয়নি। হ্যাকাররা ছিল ঠান্ডা মাথার খুনি, ঠান্ডা মাথার ডিজিটাল অপরাধী। প্রায় 1 বছর ধরে তারা বুনেছিল এই জালের নকশা। 2015 সালের কোনো এক সময় বাংলাদেশ ব্যাংকের একজন অসতর্ক কর্মকর্তার ইমেইলে এসেছিল একটি নিরীহ দেখতে সিবি। সেই সিবির সাথেই লুকিয়েছিল ডেডলি মেলওয়্যার, নাম ইবাটার্ট। একবার সিস্টেমের ভেতরে ঢুকে এই মেলওয়্যারটি ব্যাংকের স্নায়ুকেন্দ্র কবজা করে নেয়। এই স্নায়ুকেন্দ্র হলো সুইফট সার্ভার। সহজ ভাষায় সুইফট হলো ব্যাংকগুলোর যোগাযোগের মাধ্যম। হ্যাকাররা এই সিস্টেমে ঢুকে ব্যাংকের কর্মকর্তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চুরি করে নেয়। তারা অপেক্ষা করছিল সঠিক সময়ের, সঠিক সুযোগের। সময়টা ভালো করে বুঝুন। 2016 সালের 5 ফেব্রুয়ারি, দিনটি ছিল শুক্রবার। বাংলাদেশে সরকারি ছুটি, ব্যাংক বন্ধ। হ্যাকাররা জানতো এই ছুটির দিনটাই তাদের জন্য সবচেয়ে নিরাপদ। ডিলিং রুমে একটি বিশেষ প্রিন্টার সারাক্ষণ সচল থাকে। প্রতিটি লেনদেনের পর সেই প্রিন্টার থেকে একটি রসিদ বের হয়। হ্যাকাররা জানতো চুরি করার সময় যদি প্রিন্টার চলতে থাকে তবে ধরা পড়ার ভয় আছে। তাই মেলওয়্যার ব্যবহার করে তারা সেই বিশেষ প্রিন্টারটিকে অকেজো করে দেয়। সার্ভার রুমে তখন হ্যাকাররা জ্বর তুলছে, নিউ ইয়র্ক থেকে টাকা সরানোর নির্দেশ যাচ্ছে। কিন্তু সেই নীরব প্রিন্টার কোনো শব্দ করলো না, কোনো রসিদ বের হলো না। ব্যাংক লুট হয়ে যাচ্ছে, অথচ কেউ জানতেও পারলো না কি ঘটছে। হ্যাকাররা মোট 35টি ভুয়া মেসেজ পাঠিয়েছিল, কিন্তু নিয়তি, শয়তান যখন সব কিছু নিখুঁতভাবে সাজায়, আল্লাহ তখন একটি ছোট বল করে দেয়। একটি পেমেন্ট অর্ডার ছিল শ্রীলঙ্কার একটি এনজিওর নামে, নাম ছিল শালিকা ফাউন্ডেশন। কিন্তু হ্যাকাররা তাড়াহুড়া করে বানান ভুল লিখলো। তারা ফাউন্ডেশন বানালে ও লিখতে ভুলে গিয়েছিল, লিখছিল ফাউন্ডেশন। গভীর এই একটি মাত্র অক্ষরের বানান ভুল, আর তাতেই বেঁচে গেল বাংলাদেশের প্রায় 8,000 কোটি টাকা। বাকি 20টি মেসেজ বাতিল হয়ে যায়। কিন্তু নাটক তখনও বাকি। বাকি 4টি মেসেজ কোনো ভুল ছিল না, আর সেই 4টি মেসেজের মাধ্যমে সরাসরি 810 কোটি টাকা চলে গেল ফিলিপাইনে। টাকাগুলো গেল ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার স্টেট শাখায়। তদন্তে বেরিয়ে আসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া সন্তোষ দেগৈতো এর সহায়তায় সেই টাকা দ্রুত তুলে নেওয়া হয়। এরপর সেই বিশাল অঙ্কের টাকা মুহূর্তের মধ্যে ঢুকে পড়ল ফিলিপাইনের জলমলে ক্যাসিনোগুলোতে। জুয়া খেলার আড়ালে কালো টাকা হয়ে গেল একদম দবদবে সাদা। মুহূর্তেই 810 কোটি টাকা ইতিহাসের পাতায় বেনিশ হয়ে গেল। এত বড় চুরি কে করলো? মার্কিন গোয়েন্দা সংস্থা FBI দাবি করে এই হামলার পেছনে ছিল উত্তর কোরিয়া, তাদের কুখ্যাত হ্যাকার গ্রুপ লেজারাস গ্রুপ। তারা শুধু বাংলাদেশ ব্যাংক নয়, এর আগে সোনি পিকচার্স এবং ওয়ানক্রাই হামলার সাথেও জড়িত ছিল। তাদের কোডিং স্টাইল সব আঙ্গুল তুলছিল উত্তর কোরিয়ার দিকে। আজ ঘটনার বহু বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও সেই 810 কোটি টাকার সিংহভাগ উদ্ধার হয়নি। প্রশ্ন জাগে, আমাদের সিস্টেমকে আসলে এত দুর্বল ছিল, নাকি ঘরের ভেতরে বিভীষণ কেউ হ্যাকারদের রাস্তা পরিষ্কার করে দিয়েছিল? বাংলাদেশ ব্যাংকের সেই রিজার্ভ চুরির আজও এক রহস্যময় ট্র্যাজেডি, যা আমাদের শিখিয়ে গেছে ডিজিটাল যুগে আপনার সম্পদ এক নিমিষেই ধুলে মিশে যেতে পারে। আপনার কি মনে হয় আসল দোষ কি কোনোদিন ধরা পড়বে? জানান কমেন্টে। আমি জুয়েল, দেখা হবে পরবর্তী কোনো ইনভেস্টিগেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।